এবার মুরগি প্রতারক চক্রের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো নারী পুরুষ। রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বেশপোষায় বোঝার উপায় নেই, এরা প্রতারক। টাঙ্গাইলের গোপালপুরে আমারও সক্রিয় হয়েছে এক প্রতারক চক্র। এবার নতুন কৌশলে গরিব অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গোপালপুরে কিছুদিন আগেই ধরা পড়েছিল স্ক্র্যাচ কার্ড প্রতারণা। এবার সক্রিয় হয়েছে মুরগি প্রতারক চক্র। প্রতারণার মূল অস্ত্র মিথ্যা প্রলোভন। ৫০০ টাকায় সদস্য হলেই মিলবে ২০টি হাইব্রিড মুরগি, ২১ মাস ফ্রি খাদ্য, ঔষধ আর ভ্যাকসিন, মুরগি রাখার দোতলা ঘর। এমন লোভনীয় প্রতিশ্রুতিতে ফাঁদে ফেলা হয়েছে হাজারো মানুষকে। প্রতারকরা আরও দাবি করেছে ১৩০০ টাকা দিয়ে গ্রুপ লিডার হলে প্রতি মাসে বেতন মিলবে ৫০০০ টাকা। এমনকি মুরগি মারা গেলেও দেয়া হবে মুরগি প্রতি ১০০০ টাকার ভর্তুকি। কিন্তু সবই ছিল সাজানো নাটক। লেয়ার মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামে একটি ভুয়া কার্ড ব্যবহার করে বগুড়াকে ঠিকানা দেখিয়ে গোপালপুরের বিভিন্ন গ্রাম থেকে হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। ২৫ সেপ্টেম্বর নির্ধারিত দিনে প্রতিশ্রুত মুরগি কিংবা খাদ্য কিছুই পৌঁছায়নি কারো হাতে। কার্ডের গায়ে থাকা নম্বর বন্ধ পাওয়া গেছে। বিকাশে টাকা নেয়া 0১৭৭৩৯৩৭২৫ নম্বরে কল করলেও রিসিভ করছে না। ৩৬ জন লোকের কাছ থেকে টাকা ৫০০ করে নিয়ে গেল। বইলা গেল যে ২৫ তারিখে গড় সহ আর ২০টা মুরগি সহ আপনার ঘরে দিয়ে যাম, আর ৩ মাস ওই ৫০০ টাকার বাবদে খানা দিয়ে যাম ওই মুরগির আনে করে। তারপরে এই কথা বইলা হেরা যে উদাও আর নাই। যেহেতু আঙ্গুর ৩৬ জন লোকের ৫০০ করে টাকা নিয়ে ওরা ভাগছে, না জানি আরো কত এলাকায় এরকম করতেছে, আর জানি কারো এরকম ক্ষতি না করতে পারে। আমরা ওদের বিচার চাই অতি দ্রুত, কোনো গ্রামের জানি ক্ষতি আর না করতে পারে। একটা লোক আসলো মোটরসাইকেল নিয়ে, একটা লোক আসলো আইসা হিরা খুব অফিসারের মতো তাকে মনে হলো যে এটা একটা খুঁজে নিছে। তাহলে পরে আসার পরে বলতেছে যে আমরা এই ডিলারের মাধ্যমে আমরা মুরগি দিতেছি, একটা ঘর দিব আর ২০টা করে মুরগি দিব। তো ২০টা করে মুরগি দিব, কিভাবে দিব সেটাও বললো যে আমরা যে ২০টা করে মুরগি দিব ৫০০ করে টাকা নিব, আর ৪ মাস পরে ডিম দিব বাচ্চায়। বিকাশ নাম্বার টাকাটা পাঠাই দেন, আমরা ওইটা ওই সংগ্রহ করিয়া যে কয়েকজনের টাকাটা দিব ওই কয়েকজনের টাকাটা হিসাব করে আমরা মুরগি নিয়ে আসবো আর ঘর নিয়ে আসবো। না, আঙ্গর মুরগি দেয় নাই, ফোন দিতেছে, ফোন খালি বন্ধ করতেছে। ওই পতাক তো না বিচার চাই আমরা। তাদের ফোন নম্বর সব বন্ধ। আর আমাদেরকে ২৪ তারিখে ২৩ তারিখে দেওয়ার ২৪ তারিখে দেওয়ার ডেট ছিল, তারপর থেকে ফোন সব বন্ধ। আমার লোক জোড়ায় দেওয়ার কথা বলছিল, তখন আমি লোক বললাম যে আমি আজকে জোড়াইতে পারবো না। কয় খালি জানায় রাখুন, আমি মঙ্গলবার আসবো, এবং কি মুরগি দেখা যদি তাকে চয়েস হয় টাকা দিব বা ভোটার আইডেন্টি কার্ড দেবো। যদি তার না হয়, পছন্দ না হলে তারা মুরগি দিয়ে দেবো। আর আমার ৫০০০ টাকা বেতন দেবো, এবং কি ৫০০০ টাকা বেতন মুরগি যতদিন ডিম না পারবো এই পর্যন্ত। মুরগির ডিম পারার পরে প্রতিটা মুরগির থেকে ১০ টাকা ডিম দেবো। তারপরে খাদ্য থেকে ২০০ টাকা প্রতি বস্তায় থাকবো। মেলা কিছু আঙ্গরে দেখাইছে, কইছে যে আপনার মেলা উন্নত করে দিমু, ৩০টা ২০টা মুরগি দিমু, ঘর দিমু, আপনার মেলা উন্নত হবো। এটা শুনে আমরা ৩০ জন লোকে তারা আমরা ৫০০ করে টাকা দিচ্ছি। এই টাকাগুলো এত কষ্ট করে আমরা দিচ্ছি। এই প্রতারণা না হয় এই লোকটা আঙ্গরে ধরে দিবেন, আমরা বিচার চাই। প্রতারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে গোপালপুর থানা পুলিশ। এটা তো আমরা জানি না, আপনার মাধ্যমে জানতে পারলাম। কোনো অভিযোগ পাই নাই, আজ পর্যন্ত কোনো অভিযোগও পাই নাই। যেহেতু অভিযোগ পাই নাই, আমাদের নলেজে নাই, এটা অভিযোগ পাওয়ার সাপেক্ষে বা অভিযোগ যদি কেউ না করেও আমরা সব প্রণোদিত হয়ে এই চক্রটাকে ধরে আইনের আওতায় আনবো। তবে এ বিষয়ে কোনো তথ্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কাছে নেই বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মুর্শেদ।
গ্রামীণ দরিদ্র মানুষকে টার্গেট করে এমন প্রতারণা ক্রমেই বাড়ছে। প্রতারণার এই চক্র থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। কত করছে 35,000 টাকা নিয়ে আসছে, তার হাতে হাতে মনে হয় সবাই নিচে স্বামী খেয়ে ভালোবাসে, তোরা মেয়ে মানুষ এত তখন মুক্ত।